নমস্কার বন্ধুরা, রানিস কিচেনে আপনাদের স্বাগত। এরকম একটা চুনো মাছের চচ্চড়ি যদি আপনারা করতে চান তাহলে ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য একটিও স্কিপ না করে পুরোটা দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন। তো এই চুনো মাছের চচ্চড়ি করার জন্য আমি কাচকি চুনো নিয়েছি, আপনারা মোরলা চুনোও নিতে পারেন, পুঁটি চুনোও নিতে পারেন। কাচকি চুনো নিয়েছি, কাচকি চুনোটা প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি আজকে করব পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে। আলুটাও ঝিরিঝিরি করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। পেঁয়াজ দুটো বড় সাইজের, লঙ্কা আর টমেটো কুচি বেশ খানিকটা নিয়েছি। দুটো টমেটো আমি নিয়েছি, এর জন্য একটু বেশি করে টমেটো দেবো, একটু টক টক ভালো লাগবে খেতে। তো এই চচ্চড়িটা আমরা সবজি দিয়েও করতে পারি, শীতকালীন যেসব সবজি পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারি। আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আলু পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে। তো প্রথমে মাছগুলো তো ভেজে তুলে নিলাম, তারপর সেই কড়াইতেই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। শুধুই আলুগুলোকে, কিচ্ছু ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলুগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলো করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার এটাও আমি ভালো করে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে এবার একটু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে যায়, যতক্ষণ না ততক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে নুন দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এবার টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে একে একে যে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সেগুলোই দেবো। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা লাগবে না, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা হয়ে যায়। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার একটু মশলা আলু সব কিছুই একটু সময় দিতে হবে। জাস্ট একটুখানি ঢাকা দিলেই হয়ে যায়, 1 মিনিট পুরো ঢাকা দিয়ে রাখলেই আলুটাও সেদ্ধ হয়ে যায়, মশলাটাও ভালো করে কষানো হয়ে যায়। হয়ে গেলে এবার ঢাকনা খুলে নিয়ে দেখে নেবো আলুটা কী পজিশানে আছে। দেখে এবার মাছটা এর মধ্যে মিশিয়ে দেবো। মাছটা দিয়ে এর মধ্যে কুচানো ধনেপাতাটাও এই সময় দিয়ে দেবো। দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা, মাছ, আলু, টমেটো সব, টমেটোটা এতক্ষণে সব সেদ্ধ হয়ে গেছে, গলেও গেছে। এবার পরিমাণ মতো একটু সামান্য জল দেবো, এটা কিন্তু চচ্চড়ি, সামান্য একটু জল দেব। আর মিষ্টি দেবো একটুখানি, কেউ যদি মিষ্টিটা স্কিপ করতে চান করবেন, কোনো অসুবিধা নেই। আমি একটু মিষ্টি দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু আমাদের রান্না কিন্তু একদম রেডি। আর কোনো দরকার নেই, জলটা জাস্ট একটু শুকিয়ে আসলেই, একটু শুকনো শুকনো হয়ে গেলেই আমাদের এই চুনো মাছের চচ্চড়িটা একদম রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে, অবশ্যই করবেন এবং জানাবেন আমাকে কেমন হয়েছে।